বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু ইলিশ মাছ বলা যায়। আর ইলিশ মাছের স্বাদগুলো মিটালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে চলুন দেখি কী করে ইলিশ মাছটা ভাজা করলাম। ছোট হোক আর বড় হোক ইলিশ মাছ, আর এটাই খাবো ভাজা, তো আমি এটা ভাজা করবো, আপনাদের সাথেও শেয়ার করব। ইলিশ মাছ বলতে কি, এটা দেখেন, এটাকে বলে ইলিশ, বেটা ইলিশ, পুরুষ মাছ। তো এটা কিন্তু ভাজলেই ভালো লাগবে, তো এটা আমি ভাজা করব আর আপনাদের সাথে শেয়ার। মেয়েরা সবসময় বাপ ভক্ত হয়, বাবারে বুক খুঁজতেছে। তা আমরাও মেয়ে ছিলাম, আমার বাবার আদরের ছিলাম। যখন বড় হবে, শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আর মেয়ের আদর থাকবে না, ভাইয়ের বউ আসবে, ভাইয়ের বউদের আদর বাইরে যাবে। আমার মায়ও সবসময় ছেলের বউদেরকে আদর করতো। তো মাছটা কুটে বেছে নিয়ে আমি রান্না করতে চলে আসবো, তো দেখতে থাকুন। ছোট্ট একটা মাছ আমি এখানে তেছি তেছি করে কেটে নিয়েছি, সাইজ বড় দেখা যেতেছে এখন। তো বাচ্চাদের খুশি করার মতো আর কি। ছোট মাছ একটু বড় সাইজ করলাম, হোটেলে কিন্তু এইভাবেই কাটে। আমি সাইজ করে কেটে নিলাম। যাদের ছোট মাছ আনবেন সব সময় চাইবেন একটু তেছি করে কাটতে, তাহলে মাছটা বড় সাইজ দেওয়া যাবে। মাছটা কিন্তু একটুখানি কিন্তু পিস হয়েছে এখানে 5টা, লেজ মাথা লইয়া 7টা। তা ছোটো সময় মাছ আনলে বলতাম ইলিশ মাছের ইলিশ কাটা, বোয়াল মাছের দাড়ি, আর বাকিটা বললাম না, আপনারা বুঝে নেবেন। তা আমরা সব সময় ছোটো সময় দুষ্টুমি ফাজলাম করতাম, ভাই বোনেরা ভাত খাইতে বলে এক একজনের প্লেটের থেকে আরেকজন থাপাই নিয়ে যেতাম। এই কথাগুলো এখন মনে পড়ে, আর ভাই বোনের কথা মনে পড়ে, সেই কষ্টগুলো বুকে চাপিয়ে রাখি। ইলিশ মাছ খাওয়া মানে দুধের স্বাদ গুলে মেটানো। দেখেন ছোট ছোট পিস করছি এখানে ইলিশ মাছগুলো, এটা বরফ ছিল তার জন্য ছোট ছোট করে কেটে নিতে পারছি। তা আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা যারা ছোট মাছ আনবেন একটু টেস্টি করে কেটে নেবেন এরকম, তো এই দেখবেন অনেকগুলো পিস হয়ে যাবে। এখানে দেখেন 5টা পিস হয়েছে, লেজ মাথা নিয়ে 7টা হয়ে গেছে। তো কুটা কাটা শেষ করে চলে আসলাম রান্নায়। তো মাছটি আমি কুটে এখানে নুন হলুদ মেখে নিব, আর নিয়ে নিলাম বাটা হলুদ। আমি সবসময় নিজে আইনা ভাঙাই নেই, এখন আর ভাঙানোর ইয়ে নেই। তারপর বাইটা নিলাম, যে দিকে এখানে নুন আর হলুদ দিয়ে ফার্স্টে মাছটা আমি মেখা রেখে দিব, আর মশলা তৈরি করে নেব এই মাছ ভাজার জন্য। ইলিশ মাছে কিন্তু বেশি একটা মশলা লাগে না, আজকে একটু মশলা দিয়েই করবো। আর মাছটাতে আমি এখানে নুন আর হলুদ সুন্দরভাবে মাখা নিলাম। তো এরকম করে নুন হলুদ মাখা রেখে দিলে মাছটার ভিতরে নুন হলুদটাও যায়, মশলাটা খেতেও খুব মজা লাগে। তো আমি এখানে কাঁচামরিচ নিয়েছি বিদেশি, দিয়ে দেবো দেশি কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ রসুন। তো মশলাটা আমি এখানে পেস্ট করে নেব। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব, একটু তেল বেশি করে দিব। মাছটা ভাজলে মাছ তেল দিয়েই, কিন্তু ইলিশ মাছের তেল দিয়েও ভাত খেতে খুবই মজা লাগে। তো এটা তো তেলওয়ালা ইলিশ না, এই ইলিশ মাছ ভাজা দিয়ে যে ভাত খেতে কত মজা, সেটা না খেলে বুঝতে পারবে না। তো সবাই তো ইলিশ মাছ খান ভাজা করে। আমি এখানে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ মরিচ বাটা দিয়ে একটু ইলিশ মাছটা ভাজতেছি পান্তা ভাতটা খাওয়ার জন্য। তো এখানে নিচে 1 গামলা পান্তা ভাত, সাথে ইলিশ মাছ ভাজা, খেতে খুবই মজা। সবগুলো মশলা আমি গায়ে গায়ে দিয়ে দিব, আর চুলার আঁচ একদম কমিয়ে দিলাম। এখানে আমি বাটা মশলা দিলাম, পেঁয়াজ রসুন যা বাটা দেওয়া দিয়ে দিলাম। মাছটা মশমশে করে ভাজা নেব। আপনারাও এইভাবে ইলিশ মাছ ভাজা করে একবার খেয়ে দেখবেন। ইলিশ মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি এখানে একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে নিলাম। মাছ দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ ইলিশ মাছ। আমরা গরিব মানুষ যারা আছি দুধের স্বাদগুলো মিটাই, এটা কিন্তু ইলিশ মাছ বললেও যায় না, তারপরেও বলতে হয়। আমরা যে বাবা মা যে ইলিশ মাছ আমাদের খাওয়াইছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আপনারা করলে বিশ্বাসও করতে পারেন না অনেকে। হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ মাছ ভাজা। আমার মা ইলিশ মাছ ভাজলেই তো প্লেট লয়ে বয়ে থাকলাম পান্তা ভাত খাওয়ার জন্য। তো আমার ছেলেও বসে আছে, তো আমি ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ইলিশ মাছের স্বাদ গলে মিটালাম।